একটা কথা বলি, শুনবেন? একজন বিবাহিত মহিলার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়ে। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় চলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তগুলোতেই সে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে, সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিতে থাকে। আপনি যদি একজন স্বামী হন, তাহলে এই মুহূর্তগুলো আপনার জানা দরকার, কারণ আপনার স্ত্রী হয়তো ঠিক এই সময়গুলোতে আপনার কাছ থেকে একটু সাপোর্ট চাইছে, একটু ভালোবাসা চাইছে, কিন্তু আপনি সেটা বুঝতেই পারছেন না। আর আপনি যদি একজন মহিলা হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ নিজের দুর্বল মুহূর্তগুলো চিনতে পারলে আপনি নিজেকে আরও ভালোভাবে সামলাতে পারবেন, আরও সচেতন থাকতে পারবেন। তো চলুন আজকে আমরা মনোবিজ্ঞানের আলোকে জেনে নিই বিবাহিত মহিলারা ঠিক কোন কোন মুহূর্তে সবচেয়ে বেশি ইমোশনালি ভালনারেবল হয়ে পড়ে। তবে শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা বেশিরভাগ মানুষ জানে না। প্রথম মুহূর্ত হলো যখন একজন বিবাহিত মহিলা তার স্বামীর কাছ থেকে ইমোশনাল অ্যাটেনশন পায় না। দেখুন, একটা কথা বুঝতে হবে, একজন মহিলার কাছে শারীরিক চাহিদার চেয়ে ইমোশনাল কানেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন একজন স্বামী সারাদিন ফোনে ব্যস্ত থাকে, স্ত্রীর কথা শোনে না, তার ফিলিংসকে গুরুত্ব দেয় না, তখন সেই মহিলা ধীরে ধীরে ভেতরে ভেতরে একটা শূন্যতা অনুভব করতে শুরু করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল নেগলেক্ট বা আবেগজনিত অবহেলা। ধরুন, একজন স্ত্রী সারাদিন সংসার সামলে, বাচ্চাদের দেখে, রান্না করে সন্ধ্যায় স্বামী বাসায় ফিরল। স্ত্রী বলল, আজকে আমার খুব খারাপ একটা দিন গেছে। স্বামী বলল, আর মোবাইলে স্ক্রল করতে থাকলো। এই একটা শব্দ সেই মহিলার মনে কতটা গভীর ক্ষত তৈরি করে, সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ইমোশনাল নেগলেক্টের শিকার মহিলারা নিজেকে মূল্যহীন মনে করতে শুরু করে। তারা ভাবে, আমার কথার কোনো দাম নেই, আমি কারোর কাছে গুরুত্বপূর্ণ না। আর ঠিক এই মুহূর্তেই একজন মহিলা সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে পড়ে, কারণ যে মানুষটা তাকে একটু মনোযোগ দেয়, একটু কথা শুনে, সেই মানুষটার প্রতি। দ্বিতীয় মুহূর্ত, যেটা আমাদের সমাজে খুব কমন, কিন্তু কেউ খোলামেলা বলে না। একজন মেয়ে বিয়ের পর তার নিজের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সব ছেড়ে একটা নতুন পরিবারে আসে। সে চেষ্টা করে মানিয়ে নিতে, সবাইকে খুশি রাখতে। কিন্তু যখন শাশুড়ি বা ননদ তাকে ছোট করে কথা বলে, তার রান্না নিয়ে, তার পরিবার নিয়ে, তার চেহারা নিয়ে কটু মন্তব্য করে, আর স্বামী সেই সময় চুপ করে থাকে বা উল্টো বলে, মা তো এমনিই বলেছে, এত সিরিয়াস নিস না, তখন সেই মহিলার ভেতরটা পুরো ভেঙে পড়ে। সে তখন ভাবে, আমার নিজের কেউ নেই, এই পরিবারেও আমি একা, আমার বাবার বাড়িতেও আমি আর আগের মতো থাকতে পারবো না, আমি কোথাও ফিট করতে পারছি না। মনোবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিস ইন ম্যারিটাল কনটেক্সট। একজন মহিলা যখন তার নিজের আইডেন্টিটি নিয়ে কনফিউজড হয়ে পড়ে, যখন সে বুঝতে পারে না সে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তখন সে ইমোশনালি সবচেয়ে দুর্বল থাকে। আর এই দুর্বলতা থেকেই অনেক সময় ভুল সিদ্ধান্ত আসে। কেউ হয়তো ডিপ্রেশনে চলে যায়, কেউ হয়তো ভুল মানুষের সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে, কেউ হয়তো নিজেকে গুটিয়ে নেয় সবার কাছ থেকে। তৃতীয় মুহূর্ত, যেটা অত্যন্ত ক্রিটিক্যাল, কিন্তু আমাদের সমাজে একদম আন্ডাররেটেড। একজন মহিলা যখন মা হয়, তখন তার শরীরে এবং মনে একটা বিশাল পরিবর্তন আসে। হরমোনাল চেঞ্জ হয়, ঘুম কমে যায়, শরীর দুর্বল থাকে, নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়। অনেক মহিলা এই সময়ে পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে, যেটাকে আমরা বলি প্রসব পরবর্তী বিষণ্ণতা। সে তখন মনে করে, আমি কি আগের মতো সুন্দর আছি? আমার স্বামী কি আমাকে আগের মতো ভালোবাসে? সবাই শুধু বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত, আমাকে কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি। দেখুন, একটা জরিপে দেখা গেছে প্রায় 15 থেকে 20% নতুন মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে, কিন্তু আমাদের সমাজে এটা নিয়ে কথা বলা হয় না, বরং বলা হয়, মা হয়েছ, খুশি থাকো, এত কি ভাবো। কিন্তু ভেতরে ভেতরে সেই মহিলা হয়তো চিৎকার করে কাঁদতে চাইছে। এই সময়ে একজন স্বামীর উচিত তার স্ত্রীর পাশে থাকা, তাকে বলা, তুমি খুব ভালো করছো, তুমি একজন অসাধারণ মা, আমি তোমার পাশে আছি।
এই কথাগুলো শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু একজন নতুন মায়ের কাছে এই কথাগুলো অক্সিজেনের মতো কাজ করে। চতুর্থ মুহূর্ত হলো যখন একজন বিবাহিত মহিলা বছরের পর বছর সংসার সামলায়, কিন্তু কেউ তার কাজের মূল্য দেয় না। সে প্রতিদিন ভোরে উঠে রান্না করে, বাচ্চাদের স্কুলে পাঠায়, ঘর পরিষ্কার করে, কাপড় ধোয়ে, স্বামীর পছন্দ মতো খাবার বানায়, কিন্তু কেউ কোনোদিন বলে না তুমি এত কষ্ট করো, ধন্যবাদ। বরং কিছু একটু ভুল হলেই বলা হয় তুমি সারাদিন বাসায় থাকো, এটুকুও পারো না। মনোবিজ্ঞানে এটাকে বলে টেকেন ফর গ্রান্টেড সিনড্রোম। যখন একজন মানুষ ক্রমাগত অনুভব করে যে তার কাজ, তার পরিশ্রম, তার ত্যাগ কেউ দেখছে না, কেউ স্বীকৃতি দিচ্ছে না, তখন সে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এটাকে বলা হয় ইমোশনাল বার্নআউট। আর এই বার্নআউটের সময় একজন মহিলা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সে তখন যে কোনো ছোট প্রশংসায়, যে কোনো ছোট মনোযোগে দুর্বল হয়ে যেতে পারে। কেউ যদি তাকে শুধু বলে তুমি অনেক সুন্দর রান্না করো বা তুমি কতটা হার্ড ওয়ার্কিং, তাহলে সেই মহিলার কাছে এটা হয়তো সারাদিনের সবচেয়ে মূল্যবান কথা হয়ে যায়। স্বামীরা, একটু ভেবে দেখুন, আপনার স্ত্রী প্রতিদিন আপনার জন্য কত কিছু করে। আপনি কবে শেষবার তাকে ধন্যবাদ বলেছেন? কবে শেষবার বলেছেন তুমি ছাড়া আমি পারতাম না? এই ছোট ছোট কথাগুলো একটা সম্পর্ককে অনেক শক্তিশালী করতে পারে। এবার আসি পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এটা সেই পয়েন্ট যেটা বেশিরভাগ মানুষ জানে না বা জানলেও স্বীকার করতে চায় না। বিয়ের কয়েক বছর পর অনেক সম্পর্কে রোম্যান্স একদম কমে যায়। স্বামী স্ত্রী শুধু রুমমেটের মতো হয়ে যায়, একসাথে থাকে কিন্তু ভেতরে কোনো কানেকশন থাকে না। স্বামী আর আগের মতো ভালোবাসার কথা বলে না, চমকে দেয় না, একসাথে সময় কাটায় না। একজন মহিলার মধ্যে ভালোবাসা পাওয়ার, প্রশংসা পাওয়ার, কাউকে কাছে পাওয়ার একটা সহজাত চাহিদা থাকে। এটা দুর্বলতা না, এটা মানবিক প্রয়োজন। কিন্তু যখন এই প্রয়োজনটা দীর্ঘদিন পূরণ হয় না, তখন সে ইমোশনালি ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়ে। মনোবিজ্ঞানী ডক্টর জন গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন সম্পর্কে ইমোশনাল এবং ফিজিক্যাল ইন্টিমেসি দুটোই সমান গুরুত্বপূর্ণ। যখন এই দুটোর একটাও কমে যায়, তখন সম্পর্কে ফাটল ধরতে শুরু করে, আর সেই ফাটল দিয়ে বাইরের কেউ ঢুকে পড়ার সুযোগ পায়। তাই স্বামীরা, আপনার স্ত্রীকে প্রতিদিন একটু বিশেষ অনুভব করান। মাঝে মাঝে তাকে সারপ্রাইজ দিন, একসাথে বেড়াতে যান। তাকে বলুন তুমি এখনো আমার কাছে প্রথম দিনের মতোই সুন্দর। এই ছোট ছোট জিনিসগুলো একটা সম্পর্ককে জীবিত রাখে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই বিবাহিত মহিলাদের দুর্বলতাকে এক্সপ্লয়েট করা বা কাউকে ম্যানিপুলেট করতে শেখানো না। এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি করা। স্বামীদের জন্য এটা একটা ওয়েক আপ কল, যেন তারা তাদের স্ত্রীদের ইমোশনাল নিডগুলো বুঝতে পারে এবং পূরণ করতে পারে। আর মহিলাদের জন্য এটা একটা সেলফ অ্যাওয়ারনেস গাইড, যেন তারা নিজেদের দুর্বল মুহূর্তগুলো চিনতে পারে এবং সচেতন থাকতে পারে। মনে রাখবেন, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে। কারো দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখা উচিত না, বরং সেই দুর্বলতার সময় পাশে দাঁড়ানো উচিত। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বিবাহিত মহিলারা ঠিক কোন কোন মুহূর্তে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনি যদি একজন স্বামী হন, তাহলে আজ থেকেই আপনার স্ত্রীকে একটু বেশি সময় দিন, একটু বেশি ভালোবাসুন, একটু বেশি মূল্যায়ন করুন। আর আপনি যদি একজন মহিলা হন, তাহলে নিজেকে শক্তিশালী রাখুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সেই মানুষটার সাথে যার এটা জানা দরকার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে থাকবে। কমেন্টে জানান আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা ছিল। আপনার নিজের কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।